বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবুতর পালনকারী ব্যক্তিরা এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতর পালন করতে কেন বারণ করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কবুতর পালন করলে কি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতর পালন করতে কেন বারণ করেছেন, কবুতরকে শয়তান কেন বলা হয়েছে, কবুতর বদদোয়া কেন দিয়ে থাকে। আপনি কি জানেন হারাম শরীফে যে কবুতরগুলো থাকে তারা কোথা থেকে এসেছে? রাউজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুতরগুলো হঠাৎ করে মারা যাচ্ছিল কেন? কবুতরের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? কবুতরের মল কি অপবিত্র? এছাড়াও যদি কোনো ব্যক্তি কবুতরকে স্বপ্নে দেখে থাকে তাহলে তার ব্যাখ্যা কি হবে? তো আজকের এই ভিডিওতে আমরা কবুতরের সম্বন্ধে এই সমস্ত তথ্যগুলোর সঙ্গে সঙ্গে আরও এমন কিছু আশ্চর্য অদ্ভুত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো সত্যি আপনার জ্ঞান বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। তো সেই জন্য আপনি ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কবুতর একটি এমন সুন্দর এবং হৃদয় আকৃষ্ট করা পাখি যেটিকে সকলেরই ভালো লাগে, আর এটি কারণ যে এই পাখিটিকে বেশিরভাগ ঘরে পালন করা হয়ে থাকে, আর ঘর ছাড়াও বেশিরভাগ মাজারগুলোতেও এদেরকে দেখা যায়। তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করা আছে, যখন আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম নিজের নৌকাকে জুদি পাহাড়ে থামালেন, তখন নূহ আলাইহিস সালাম নৌকার সেই অংশটিকে খুললেন যেখানে পাখিরা থাকতো। হযরত নূহ আলাইহিস সালাম কাককে বললেন, জমিনের দিকে দেখে আয় সেটিতে কতটা পানি আছে আর সে কতটা শুকিয়েছে। কিন্তু কাকের সামনে যেমন একটি মৃত জন্তুর দেখা মিলল, তখন সে সেটিকে খেতে ব্যস্ত হয়ে গেল আর ফিরে আসলো না, আর সেদিকে আল্লাহর পয়গম্বরের হুকুমকেও ভুলে গেল। যেহেতু হযরত নূহ আলাইহিস সালামের শুষ্ক এবং শুকনো জমিনের প্রয়োজন ছিল, সেই জন্য তিনি কবুতরকে পাঠিয়ে দিলেন। কবুতরকে জমিনের কোনো দেখাই মিলল না, আর সেই জন্য সে জাইতুন গাছের পাতা নিয়ে হাজির হয়ে গেল। আর এখান থেকে হযরত নূহ আলাইহিস সালাম অনুমান করলেন পানি কম আছে, আর যেখান থেকে গাছেদেরকে দেখা যাচ্ছে কিন্তু এখনো জলমগ্ন আছে। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর পুনরায় আবার সেই কবুতরকে পাঠালেন, তো জমিনের কাদাতে তার পা বসে গেল। যখন পুনরায় ফিরে আসলো তখন হযরত নূহ আলাইহিস সালাম তাকে দেখে অনুমান করলেন যে এখন আর পানি নেই, কিন্তু মাটি এখনো শুকনো হয়নি। তো হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের এমন দায়িত্ববোধকে দেখে ভীষণ খুশি হলেন, আর তার গলাতে একটি খুব সুন্দর ত্বক পরিয়ে দিলেন। আর আজকে সেই ত্বক কবুতরের খুশির খবর দিয়ে থাকে। আর এর সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের উপর শান্তি ও সুরক্ষার দোয়াও করলেন। এটি কারণ যে পায়রা মানুষ্য জনবসতির মধ্যে বসবাস করে থাকে, আর কাককে বদদোয়া দেওয়া হয়েছিল, যেই কারণে কাক জনবসতি থেকে সবসময় দূরে দূরে থাকে, আর যে কারণে মানুষ আজও তাদেরকে অমঙ্গল পাখি মনে করে থাকেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কবুতর একটি এমন পাখি যা আম্বিয়া আলাইহিস সালামদেরকে অনেক ভালোবাসে। কবুতর আল্লাহ তাআলা এবং তার আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামদেরকে পৃথিবীর সমস্ত পাখিদের থেকে বেশি মহাব্বত করে থাকে, আর অন্য সমস্ত পাখিদের থেকে কবুতরই বেশি ইবাদত করে থাকে। বলা হয়ে থাকে যে কবুতর যখন জেগে থাকে তখন আল্লাহু আল্লাহু করে জিকির করতে থাকে, আর দিন রাতও এরা আল্লাহ তাআলার ইবাদতেই কাটিয়ে দেয়। কবুতর অন্যান্য পাখিদের থেকে বেশি উঁচুতেও যেতে পারে, এরা অনেক উঁচুতে পর্যন্ত যেতে পারে। যখন শিকারী পাখিরা কবুতরের পিছু করে তখন কবুতর নিজেকে বাঁচানোর জন্য অনেক উঁচুতে চলে যায়, আর শিকারী পাখির জন্য এতটা উঁচুতে যাওয়া মুশকিল হয়ে যায় যেখান থেকে কবুতর নিজেকে বাঁচিয়ে নিতে পারে। আর হতেও পারে কবুতর এটি ভাবে যে আমি যতটা আকাশের উঁচুতে যাব ঠিক ততটাই আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারবো। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছু কিছু বিশেষজ্ঞদের মতে ঘরে শৌখিনভাবে পায়রা এবং অন্যান্য পাখি রাখা জায়েজ আছে, কিন্তু সেখানে শর্ত এটি থাকবে যে যাকে পালন করবেন তার জন্য খাবারের ব্যবস্থা, শীতের প্রকোপ থেকে বাঁচানো, রোদে ছায়া এবং বর্ষার পানি থেকে হেফাজতের জন্য খুব সুন্দর বন্দোবস্ত করে রাখতে হবে। আর ফ্যামিলি যখন কোথাও বাইরে যাবেন তখন তাদের দেখাশোনার দায়িত্ব অন্যজনের উপরে এবং খাবার দাবারের ব্যবস্থা করে যেতে হবে। বুখারী শরীফ থেকে রিওয়ায়াত এসেছে, সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই একটি পাখি পুষেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাশরীফ নিয়ে আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আবু উমের, সেই পাখিটি কি দোষ করলো? আর এই হাদিসটি এই কথারই দলিল যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পাখি পালনে বারণ করেননি। যদি ঘরে পাখি পালনে বারণ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অবশ্যই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইকে এই কাজটি করতে মানা করতেন। তাহলে এই রেওয়ায়েতকে মান্যতা দিয়ে বলা যেতে পারে যে ঘরে পাখি পালনে জায়েজ আছে। কিন্তু যেমন কি আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে রেখেছি যে এদেরকে পালন করার জন্য সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন সেটি হলো এদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে সম্পূর্ণ করে দেওয়া, মানে যাতে করে তাদের যেন কোনো রকম কষ্ট না হয়। যেহেতু পায়রাও একটি পাখি, সেই জন্য পায়রাকেও ঘরে পালন করা জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে যে কবুতরদেরকে কষ্ট কিংবা যন্ত্রণা দেওয়ার জন্য কঠোরভাবে বারণ করা হয়েছে। যেমন আবু দাউদ শরীফে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাকৃত একটি হাদিসে পায়রার সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, আর যেখানে বলা হয়েছে একটি পায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপরে ঘোরাঘুরি করছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি বলতে চাইছিল যে কেউ তার বাসা থেকে ডিম উঠিয়ে নিয়েছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে এটি এলান করলেন যে এই কবুতরের ডিমকে কে উঠিয়ে নিয়েছে, তখন সভাতে উপস্থিত থাকা একজন সাহাবা এটিকে কবুল করলেন। তখন তাকে আদেশ করা হলো যে তিনি যেন তার বাসাতে ডিমকে পুনরায় ফিরিয়ে দিয়ে আসে। তো এখানে এই রেওয়ায়ত থেকে এটি জানতে পারা গেল যে পাখিদেরকে কষ্ট দেওয়া না জায়েজ, আর পাখিদেরকে কষ্ট দেওয়া এই জন্যই মানা করা হয়েছে, হতে পারে পাখিদের বদদোয়া আপনার উপরে লেগে যেতে পারে। আর কবুতরও সেই সমস্ত পাখিদের মধ্যেই পড়ে থাকে যেই সমস্ত পাখিদেরকে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামরা খুবই পছন্দ করতেন। এই জন্য যদি কেউ পায়রাদেরকে কষ্ট দিয়ে থাকে তাহলে পায়রারাও বদদোয়া দিতে পারে। সেই জন্য কবুতরদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে। আপনি মক্কা মুকাররমাতে তো অবশ্যই গিয়েছেন, আর যদি না গিয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে তার ঘরের জিয়ারত করার ভাগ্য দান করেন, আমিন। মক্কা মুকাররমাতে মসজিদুল হারামের কাছাকাছি সওয়াবের নিয়তে কবুতরদেরকে গম দিতে অনেক মানুষদেরকে দেখা যায়। যেমনই এই পবিত্র জমিনে পা রাখবেন তখন কবুতরের ঝাঁক মানুষদেরকে আহ্বান জানাতে থাকে। গর্দানের কাছাকাছি নীল অথবা সবুজ রঙের মিশ্রণ থাকা পায়রাগুলো বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়। এই জন্য এহেরাম অবস্থায় অথবা অন্য কোনো অবস্থাতেও এই কবুতরগুলোকে শিকার করা জায়েজ নেই। এদেরকে শিকার ও জবে করার কারণে ফিদিয়া ওয়াজিব হয়ে যায়। এটি রিওয়ায়াতে এসেছে এই কবুতরগুলো সেই কবুতরের বংশধর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহাতে অবস্থান করার সময়ে গুহার দরজাতে বাসা তৈরি করে সেখানে ডিম পেড়ে দিয়েছিল। দ্বিতীয় অন্য একটি রিওয়ায়াতে এসেছে হারাম শরীফে যতগুলো কবুতর আছে এই কবুতরগুলোর জাতি সেই আবাবিল পাখিগুলোর সঙ্গে যারা সমুদ্রের দিক থেকে এসেছিল, আর তারা নিজের পায়ে পাথর এবং কঙ্কর থামিয়ে রেখেছিল যাতে করে বাইতুল্লাহকে ধ্বংস করার পরিকল্পনাতে আসা ইয়ামানের বাদশাকে থামানো যায়। কেননা হাবশার বাদশাহ বাইতুল্লাহকে ধ্বংস করার উদ্দেশ্য তো এসেছিল। ইয়ামানের বাদশাহ বলতে এখানে হাবশার বাদশাকে বলা হয়েছে, যেটিকে আজকাল ইথিওপিয়া বলা হয়ে থাকে, আর ইথিওপিয়ার পুরনো নাম হচ্ছে গিয়ে হাবশা। একবার মসজিদে নববীর ইন্তেজামিয়া কমিটি মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চত্বরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখার মাশওয়ারা করলো, আর বলা হলো যে এখানে যেন কবুতরদেরকে আর খাবার না দেওয়া হয়, আর তারপর এখানে থাকা কবুতরগুলো আপনা আপনি অন্য দিকে চলে যাবে। এই আদেশের উপর আমল তো করা হলো, আর যে কারণে কয়েকদিন পর্যন্ত দানাও দেওয়া হলো না। কিন্তু এই কবুতরদের গম্বুজে খাজারা অর্থাৎ সবুজ গম্বুজের সঙ্গে মোহাব্বতের দৃষ্টান্ত এমন ছিল যে ক্ষুধাতে মারা যাচ্ছিল, কিন্তু রাসূলের রওজা মুবারকের সাক্ষাৎ থেকে যেতে চাইছিল না। আর মদিনাবাসীরা নিজস্ব চোখে কবুতরের সঙ্গে রওজায়ে রাসূলের মোহাব্বতের দৃষ্টান্তকে দেখতেও হইল। তারপর এই কথা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেল, যার পর মানুষজনরা নিজেই ইন্তেজামিয়া কমিটিকে দরখাস্ত করলো যে এদেরকে পুনরায় খাবার দেওয়া শুরু করা হোক, যার পর কমিটি থেকে কবুতরদেরকে দানা দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেওয়া হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে কবুতরের মল বা পায়খানা সেটি পবিত্র। যদি কোনো চাদর কিংবা কাপড়ে লেগে যায় তাহলে যে অংশটিতে লেগে যাবে শুধুমাত্র সেটিকে ধুয়ে ফেলবেন, তাহলে হয়ে যাবে। সম্পূর্ণ কাপড়টিকে ধোয়ার প্রয়োজন নেই। আর এর গোশত খাওয়াও জায়েজ আছে এবং হালালও। তো এবার কথা বলে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতর পালন করতে কেন বারণ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কবুতরের পিছনে পিছনে দৌড়াতে দেখলেন। তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শয়তান শয়তানের পিছু লেগে আছে। এই হাদিসে কবুতরকে শয়তান বলার কারণ এটি যে কবুতর অথবা অন্যান্য পাখিদেরকে যারা উড়ানোতে ব্যস্ত থাকে
আর প্রত্যেকটা সময় তাদের সঙ্গে মশগুল থাকে, তারা বেশিরভাগ সময় নিজের ইবাদত থেকে গাফিল হয়ে যায়। আর যেহেতু এই গাফিলতি কবুতর ওড়ানোর জন্য হয়ে থাকে, তো এই জন্য এখানে কবুতরবাজির আমলকে শয়তানি আমলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর শয়তানেরও কাজ হলো মানুষকে ইবাদত থেকে গাফিল বানিয়ে রাখা। তো সেই জন্য কবুতরবাজির নেশা যদি আপনাকে আল্লাহ এবং তার রাসূলের হুকুম থেকে দূর করে দেয়, তাহলে এমন নেশা করতে খুব শক্তভাবে মানা করা হয়েছে। কিন্তু বাড়িতে পায়রা থাকলে সেখানে কোনো সমস্যা নেই। যদি স্বপ্নতে কবুতর দেখা হয়, তাহলে কবুতরের ব্যাখ্যায় এমন আছে যে কবুতরকে আমিন সাদিক মানে খুবই ভালো দোস্ত এবং বিশ্বস্ত মেহবুবের সঙ্গে দেওয়া হয়ে থাকে। কোনো কোনো সময়ে স্বপ্নতে কবুতর দেখা মানে এমন খুব সুন্দর নারীর দিকে ইশারা করা হয়ে থাকে, যে নারীরা নিজের স্বামী ছাড়া অন্য কারোর দিকে খাহিশ রাখে না, নিজের স্বামীতেই সন্তুষ্ট থাকে। যদি স্বপ্নতে কবুতর কোনো রোগীর মাথাতে বসে থাকে, তাহলে এর ব্যাখ্যা সেই অসুস্থ ব্যক্তির মৃত্যুর সম্বন্ধে করা হয়। যদি কোনো ব্যক্তি কাক ও কবুতরকে একই স্থানে দেখে নেয়, তাহলে এর ব্যাখ্যা হলো সেই ব্যক্তি তার নিজের জাতির নেতৃত্ব দিতে পারে। কেননা সেই প্রতিটি জিনিস যেটা স্বপ্নতে অন্য জাতির সঙ্গে জমা হয়ে থাকে, তাহলে এর ব্যাখ্যা নেতৃত্বই হয়। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।